শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একি নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়। পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতিতে আমার বয়সে আমি দুজন ভাগ্যবান রাজনীতিবিদকে দেখেছি। আমার পাশে একজন দাঁড়িয়ে রয়েছেন বাহারুল ইসলাম, আরো একজন হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছে প্রথমে কংগ্রেস, তারপরে তিনি নিজের দল তৈরি করেছে তৃণমূল, এবং সেই দল প্রতিষ্ঠিত হওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন। প্রথমে ডায়মন্ডহাওড়া থেকে তিনি সংসদ হয়েছেন, বর্তমানে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর আরো একজন আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন বাহারুল ইসলাম, তিনি ভাঙড়ের ভূমিপুত্র। কার্যত ক্যানিং পূর্ব শওকত মোল্লার যে বাগান, সাজানো গোজানো বাগান, সেই বাগানে তৃণমূল কংগ্রেস বাহারুল ইসলামকে এবারে প্রার্থী করেছেন। তিনি কিন্তু আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের থেকে অনেকটা এগিয়ে রান করছেন, কারণ ক্যানিং পূর্বই বিরোধী দল বলে কেউ নেই, আমি অন্তত এইটুকু জানি। সেই জায়গা থেকে অন্য একজন গিয়ে জিতে চলে আসবে, এটা ভাবা মানে অভাবনীয়। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলাম। কি বলবেন? শুনুন, সর্বপ্রথমে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে একটা দেশের দিশারি। তানার মতন রাজনৈতিক তীক্ষ্ণতা, তানার মতো দূরদর্শিতা এবং তিনি যে একজন যোগ্য রাজনীতিবিদ, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে নয়, তিনি একজন যে যোগ্য রাজনীতিবিদ। আমি এমন একজন রাজনীতিবিদের পথকে পাথেয় করে রাজনীতি করতে পারি, এটা আমার সৌভাগ্য। তানার প্রসঙ্গ যখন উঠল সেই কারণেই বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, আমি 2006 সালে ভাঙড় কলেজে প্রথমে তৃণমূল ছাত্র পরিষদের থেকে লড়াই করি এসএফআইয়ের বিরুদ্ধে, এবং প্রথম জিএস নির্বাচিত হই। লড়াই করে সংগ্রাম করে আমি জিএস নির্বাচিত হই এবং এসএফআইকে আমি হারাই 2006 সালে। তারপর থেকে পথ চলা শুরু, এবং আমি পথ চলতে চলতে যখন আমি মাননীয় বিধায়ক, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাঁর সঙ্গে আমার সখ্যতা বাড়ে, ভালোবাসা বাড়ে। তিনি আমার সম্মানীয় দাদার মতো। তাঁর কাছে রাজনীতি, পরিশ্রম এবং মানুষের পাশে দাঁড়ানো, উন্নয়ন কীভাবে করতে হয়, অনেক কাজই শিখেছি। এবং দল মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দেশনেত্রী এবং আমার দেশনেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাকে প্রার্থী করেছেন, এবং মাননীয় শওকত মোল্লা সাহেবকে আমি একটাই কথা বলেছি যে আপনি ক্যানিং পূর্ব বিধানসভার মালিক, আমি সেখানে মালি হিসেবে কাজ করতে চাই। সেখানকার মানুষ একটা বিধায়কের ভালোবাসা, বিশ্বাস পাচ্ছিল এতদিন, সঙ্গে আমি জুড়ে গেলাম। ক্যানিং পূর্বে উন্নয়ন হবে। ক্যানিং পূর্বে যেটুকু উন্নয়ন বাকি রয়েছে, আপনি দেখুন যে ক্যানিং পূর্ব একটা পিছিয়ে পড়া এলাকা, সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকা। সেই এলাকায় আছে মৌখালি ব্রিজ, ফ্লাড লাইট, ক্রীড়াক্ষেত্রে, ক্রীড়া জগতের ক্ষেত্রে স্টেডিয়াম এবং কলেজ, মডেল মাদ্রাসা থেকে শুরু করে জীবনতলায় এমন কোনো হোস্টেল থেকে শুরু করে, গার্লস হোস্টেল থেকে শুরু করে যে ধরনের উন্নয়ন, রাস্তাঘাট মানুষের জন্য তিনি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সত্যিই যে রাস্তায় দাঁড়ালে দেখা যায়, সেটা কিন্তু করেছেন। তার নাম হচ্ছে শওকত মোল্লা, অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জীবনতলা সহ ক্যানিং পূর্ব বিধানসভায় যে কাজ হয়েছে, তার মনে হয় যে 95% উন্নয়ন হয়ে গেছে। যেটুকু বাকি রয়েছে, বিশেষ করে ওখানে অনেক মাছ চাষি রয়েছেন যারা মাছ চাষ করেন, তাদের জন্য আমার একটু ভাবনা রয়েছে। আমি মাননীয় শওকত মোল্লা সাহেবের সঙ্গে আলোচনা করেছি এবং দল সেই বিষয়েও ভাবছে যে যেখানে মৎস্যজীবীদের জন্য অতিরিক্ত কিছু করা যায় কিনা। সেখানে প্রচুর মানুষ রয়েছেন যারা, তাদের কর্মসংস্থানের দরকার। আমাদের এশিয়ার বৃহত্তম একটা লেদার ফ্যাক্টরি, যেটা লেদার কমপ্লেক্স, সেটা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে। সেখানে প্রচুর মানুষ কাজ করেন এবং আরও কিছু কর্মসংস্থান সেখানে তৈরি করা যায় কিনা, এবং সেখানে যেটুকু চাষ হয় কৃষি জমিতে, সেই চাষের ওপর দাঁড়িয়ে মানুষের কিভাবে আরও পাশে দাঁড়ানো যায়, এটাই মূলত আমার লক্ষ্য। আমরা দেখেছিলাম ক্যানিং পূর্বে যখন আপনার নাম ঘোষণা করেছিল এবং শওকত মোল্লা মহাশয়ের নাম যখন ভাঙড়ে ঘোষণা করেছিল, ক্যানিং পূর্বের বেশ কিছু মানুষ শওকত মোল্লার অনুযায়ী তারা বিক্ষোভ করেছিল। এটা স্বাভাবিক করবে যে তাদের ভালোবাসার মানুষ তাকে যদি অন্য জায়গায় দেওয়া হয়। সেই
বিক্ষোভ আমরা দেখলাম যে টায়ার জ্বললো, দুদিন আন্দোলন হলো, 48 ঘন্টার মধ্যে সেই লোকগুলো আবার আপনারা হয়ে ভোট চাচ্ছেন। এই মিরাক্কেলটা আপনারা কিভাবে ভোটালেন? এটা তো দল এবং যে সমস্ত কর্মীদের আবেগ থাকে তারা কিন্তু দলটাকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লাকে ভালোবাসে। তারা তো আমাদের তানাদের এই যে পবিত্র ফুল, জোড়া ফুল, এই ফুলটাকে ভালোবাসে। প্রাথমিকভাবে একটু আবেগ থাকে, সেই আবেগ তো কেটে যায়। তো মানে অন্যান্য জায়গায় গিয়ে দেখুন, যারা ওখানে আন্দোলন করেছিল তারা সবচেয়ে বেশি পরিশ্রম করছে। তো আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা দলের সঙ্গে আছে, শওকত মোল্লার সঙ্গে আছে। আর শওকত মোল্লা সাহেব ভাঙড়ের প্রার্থী, আমি ভাঙড়ের বিধানসভার ছেলে, আমি এখানকার ভূমিপুত্র। তো এখানে আমাদের যা অনুগামীরা রয়েছে, আমাদের যারা ভালোবাসে, তারাও আন্তরিকতার সঙ্গে মাননীয় শওকত মোল্লার জন্য আপনারা দেখছেন যে টোটাল ভাঙড় বিধানসভায় গত 3 বছর ধরে শওকত মোল্লা সাহেব যেভাবে উন্নয়ন করেছে, যেভাবে কাজ করেছে, তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেটুকু কাজ হয়েছে সেটা কিন্তু শওকত মোল্লার হাত ধরেই হয়েছে। বিগত দিনে নৌসাদ সিদ্দিকী 5 বছরের এমএলএ, সে এমএলএ বিধায়ক কোটার টাকাটাও খরচ করতে পারেনি। আমরা ভাঙড়ে যে অশান্তি, এই এত কিছু সমস্যা ছিল না, সেই সমস্যা তৈরি হয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনাদের হয়ে প্রচারে আসছেন, মোট কটা সভা হতে পারে ভাঙড়, ক্যানিং এবং ক্যানিং ওয়ান মিলিয়ে? ভাঙড়ে তো মানে দুটো সভা হবে, একটা হচ্ছে দিদি করছেন আর একটা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় করবেন। আর সভাস্থান কি একই জায়গা? না, নিশ্চয়ই চেঞ্জ হবে, রোড শো হতে পারে, সেটা এখনো দল জানাবে তারপরে। এবং ক্যানিং পূর্বে তো হচ্ছেই, সেটা ডেট জানালে আমি জানাবো। ক্যানিং পূর্বে কলেজ মাঠ, সম্ভবত কলেজ মাঠ। দাদা বলছি যে জয় বাংলা স্লোগানে আরাবুল ইসলাম ভীষণ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গায় আপনি একটা কি বলবেন যে একটা ক্যান্ডিডেট হিসেবে যেভাবে জনগণের উপর যেভাবে বাংলার মানুষের ওপর বিজেপি অত্যাচার করছে, যেভাবে জয় শ্রীরাম স্লোগানকে সামনে রেখে তারা সর্বত্র মানে সারা ভারতবর্ষে মানে একটা ধর্মীয়করণ, রাজনীতিকরণ করার চেষ্টা করছে। তো আমরা তো বলছি আমরা বাঙালি, আমরা তো ওই বহিরাগত যারা, তারা তো বাঙালির সংস্কৃতি বোঝে না। তাই বাঙালির সংস্কৃতিকে যারা নষ্ট করছে, তাই আমরা বাংলাকে জয় বাংলা বলছি, আমরা বাংলার জয় ঘোষণা করছি। তাই বাংলার জয় ঘোষণা করলে সে বাঙালি হিসেবে যদি কারোর ফাটে, তাহলে আমার কিছু বলার নেই। একটা কোশ্চেন হলো যে একেবারে দেখতে পাচ্ছি আর 20 থেকে 18 দিনের মধ্যে একেবারে ভোট হতে চলেছে, আর তার মধ্যে কতটা ক্যানিং পূর্ব থেকে আপনি সাড়া পাচ্ছেন? সারা তো আপনারা বুঝবেন। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। ভোটের রেজাল্টে দেখবেন 13টা অঞ্চলই জিতব এবং ব্যাপক মার্জিনে জিতব, লক্ষাধিক ভোটে জিতব। মানে এই যে নমিনেশনে ব্যাপক মানুষ আপনার হয়ে যে গিয়েছেন, এর থেকে কি আপনি রসদ পেয়েছেন? নমিনেশনে তো সব মানুষ যায়নি, মানে না বলাই যে কজন গেছে, বললে তাহলে তো শুরু ক্যানিং পূর্ব বিধানসভাটাই উঠে চলে যেত রাস্তায়, কিন্তু সেটা সেভাবে বলা হয়নি। সবাইকে মাথা বলা হয়েছিল যে যাদেরকে অঞ্চলের যারা নেতৃত্ব তাদেরকে সঙ্গে নিয়ে যাব। তো উৎসাহী কর্মীরা, আমার ভাইরা, বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা সবাই গেছে। সবাই যেভাবে উৎসাহ দেখিয়েছেন, আমি আপ্লুত, আমি আনন্দিত। আরাবুল ইসলাম এবং বাহারুল ইসলাম, এই দুই ডাব্বটার নেতার মধ্যে শেষ হাসতে পারেন কি? এখনই হাসছি তো, অপেক্ষা, সময়ের অপেক্ষা, 4 তারিখ।